বন্ধুরা নমস্কার। নির্বাচনের প্রচারে গ্রামে গ্রামে কেন যেতে পারছেন না বিজেপির নেতারা? কেন মানুষ তাদেরকে গ্রামে ঢোকার মুখে আটকে দিচ্ছেন? কেন তাদেরকে নানান প্রশ্ন করে করে প্রশ্নবাণে জর্জরিত করছেন? কেন তাদের অতীতের বিভিন্ন ঘটনার রেশ টেনে তাদের কাছে জবাব চাইছেন? কেন তাদেরকে বিভিন্ন জায়গাতে মানুষ বয়কট করছেন? কেন বহু জায়গাতে তাদের গ্রামে ঢোকার আগে নো এন্ট্রি লিখে দিচ্ছেন, মানুষ নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে দিচ্ছেন? এই সমস্ত ঘটনাগুলো কেন হচ্ছে? আপনারা অবিশ্বাস্য মনে হবেন আপনাদের কাছে, কারণ যারা নিয়মিতভাবে সংবাদ দেখেন, যারা নিয়মিতভাবে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখেন, তারা জানেন এই ঘটনাগুলো ঘটছে এবং ঘটছে হরিয়ানাতে। হরিয়ানাতে ব্যাপকভাবে কৃষক আন্দোলনের প্রভাব পড়েছিল, এটা আমরা সবাই জানি। কৃষকরা তা 3টি কেন্দ্রীয় আইনের বিরোধিতা করে রাস্তায় বসেছিল। তাদেরকে দিল্লি আসা থেকে আটকে দেওয়া হয়েছিল, তাদের পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছিল। এটা এই কৃষকদের মধ্যে অধিকাংশই পাঞ্জাব এবং হরিয়ানা, এছাড়া অন্যান্য রাজ্যের কৃষকরাও ছিল। কিন্তু একটা বিশাল অংশের কৃষক, যেহেতু কৃষি প্রধান রাজ্য হরিয়ানা, সেই হরিয়ানা তো তাদের তখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে সাহায্য চেয়েছিল। কংগ্রেস, বিজেপি এবং বামপন্থী দলগুলো বা এনএলডি, জেজেপি, সমস্ত দলের কাছে তারা সাহায্য চেয়েছিল। সমস্ত দলকেই তারা সমর্থন করার জন্য বলেছিল এবং ওই 3টি আইনের বিরোধিতার জন্য বলেছিল। কিন্তু বিজেপির নেতারা কি করেছিল? তাদেরকে খালিস্তানি বলে আখ্যায়িত করেছিল। তাদের কেউ কেউ তো তাদেরকে সন্ত্রাসবাদী, দেশদ্রোহী, আরও অনেক কথা তাদেরকে বলেছিল, যার ফলে তাদের মনের মধ্যে একটা অপমান বোধ, একটা ক্ষোভ জন্ম নেয় এবং সেই ক্ষোভটা তারা জমিয়ে রাখে মনের ভেতরে। তখন তারা ব্যাপকভাবে প্রকাশ করেনি, তখন ক্ষোভটাকে তারা মনের মধ্যে জমতে দেয়। জমতে 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 এটা পাথরের মতন জমাট বেঁধে যায় এবং শক্তিশালী হয়ে যায়। তারা অপেক্ষা করতে থাকে কখন লোকসভা নির্বাচন আসবে, কখন বিধানসভা নির্বাচন আসবে। এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে তো তারা রেজাল্টে দেখিয়ে দিয়েছে। বিজেপি কংগ্রেসকে 0 থেকে 5টি আসন দিয়ে দিয়েছে এবং সমানে সমানে টক্কর দিয়েছে। ভোটের হিসাবে বিজেপি থেকে কংগ্রেসকে এগিয়ে দিয়েছে। আর বিধানসভা নির্বাচনের জন্য তারা অপেক্ষা করেছিল যে বিধানসভা নির্বাচনে যেহেতু হরিয়ানার নিজস্ব সরকার, মানে স্থানীয় সরকার গঠিত হবে, সেহেতু ওই নির্বাচনে তারা সবচেয়ে বড় আঘাতটা দেবে বলে তারা স্থির করে রেখেছিল। এবং এবারে যখন আপনার নির্বাচন এসেছে, তখন একদিকে দেখেছেন আপনারা, অনেক ভিডিওতে আমি তথ্য দিয়ে আপনাদেরকে বলেছি যে দলে দলে দলত্যাগ হয়েছে। এই দলত্যাগের একাধিক কারণ। একটা হলো দলের মধ্যে বহু লোক আছে যারা অবহেলিত হয়েছে, যারা মানসিকভাবে নির্যাতিত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা প্রতিশোধ নিচ্ছে। এখন তারা দল ত্যাগ করে তারা হিসাব বরাবর করছে। আর একটা হলো একটা বিরাট অংশের নেতাদের মধ্যে, কার্যকর্তাদের মধ্যে আপনার কৃষকদের ক্ষোভের একটা ভয় রয়েছে। তারা জানে যে তারা যদি এখন কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে তারা সেখানকার সমাজ ব্যবস্থাতে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। সেই কারণে সেখানকার জনমানসিকতার কথা মাথায় রেখে তারা দল ছেড়ে অন্য দলে চলে গেছেন। অনেকে কোনো দলেই যাননি, দল ছেড়ে দিয়ে ঘরে বসে গেছেন। এই ঘটনাগুলো ঘটেছে, আমি আপনাদেরকে বলেছি, আপনারা টিভির পর্দাতে আপনারা সংবাদে দেখেছেন। কিন্তু এখন যেটা হচ্ছে, যেটা ব্যাপকভাবে হচ্ছে, সংবাদে এটা প্রকাশিত এবং এর ভিডিওগুলো ভাইরাল হয়েছে ব্যাপকভাবে, যে অসংখ্য গ্রামের মধ্যে আপনার ঢোকার মুখে মানুষ দাঁড়িয়ে গেছে। মহিলারা কোথাও দাঁড়িয়ে গেছে, কোথাও যুবকরা দাঁড়িয়ে গেছে, কোথাও কৃষকরা দলবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। তারা দাঁড়িয়ে বলছে, ওই যেমন দেখেন না, বিয়ে বাড়িতে জামাই বর আসার পরে বরকে আপনার গেট দিয়ে ভেতরে ঢোকানোর আগে আপনার মানুষ সেখানে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে তাকে আটকায়, প্রথম পথ আটকায়, তারপর তার কাছে কিছু দাবি টাবি করে ইত্যাদি সব করার পরে তারপরে স্যাটিসফাইড হয়ে তাকে গেট খুলে ভেতরে ঢোকার অনুমতি দেয়। তো এইরকম অবস্থা সেখানেও হয়েছে। সেখানে শাসক দলের নেতাদেরকে প্রথমে গ্রামে ঢোকার মুখে মানুষ আটকাচ্ছে, যে পরে যাবে, আগে আমাদের কথা জবাব দাও। তারপরে নানান ধরনের তীক্ষ্ণ প্রশ্ন করছে। সেই সমস্ত কিছু ভিডিওতে ভাইরাল হয়ে গেছে। তীক্ষ্ণ প্রশ্ন।
ওই সময়ে তোমরা কেন আসনি, ওই কাজটা কেন করনি, ওই রাস্তাটা ভেঙে রয়েছে, আজকে 10 বছর ধরে তোমাদেরকে বারবার বলেছি তোমরা কেন করনি, ওই এলাকাতে জল জমে বছরের পর বছর ধরে আমাদের অসুবিধা হয়, তখন যখন ফোন করেছি ফোন তোলনি, নানান সমস্যার দিনে তোমাদেরকে পাইনি, এখন কেন এসেছো? তখন যদি তোমাদের সময় না থাকে তাহলে এখন কেন এসেছো? তখন যদি তোমরা আমাদেরকে মানুষ বলে পাত্তা দেওয়াটা দরকারি বলে মনে করনি, তাহলে এখন কেন আমাদের কাছে ভোট চাইতে এসেছো? এখন আগে জবাব দাও, তারপরে ভোট চাইবে। ভোট দেবো কি দেবো না সেটা পরের ব্যাপার, কিন্তু প্রথম তোমাদেরকে জবাব দিতে হবে, আমাদেরকে সন্তুষ্ট করতে হবে। এই কথাগুলো দিকে দিকে মানুষ বলতে শুরু করেছে, যার ফলে অনেককে দেখা গেছে মানে চোখের জল মুছছে, অনেককে দেখা গেছে মানুষের সামনে হাত জোর করতে, আবার কেউ কেউ উত্তেজিত হয়ে মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, মানুষকে কেউ কেউ আবার গালিও দিচ্ছে। তো অনেক সময় কি হয়, বিপদকালে মতিভ্রম হয়ে যায়, অনেকের মতিভ্রম হচ্ছে, আবার অনেকে যারা একটু বুদ্ধিমান তারা চুপচাপ শান্তভাবে একদম একান্ত বাধ্য অনুগত ছাত্রের মতন তারা মাথা নিচু করে সব শুনছে, হুম 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 করছে, এবং তারপরে মানুষের অনুমতি নিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছে। তারা বুঝতে পারছে যে এলাকাবাসী জনগণের মনের মধ্যে কি সিদ্ধান্ত নিয়েছে তারা, এবং তারা আগামী দিনে কি করতে যাচ্ছে, ভোটের বাক্সে কি হবে সেটা তারা বুঝতে পারছে। তার কারণে বেশি তর্ক না করে আর ঝুট ঝামেলা না বাড়িয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে। এখন কথা হলো যে 10 বছর যারা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, যারা কথায় তাদের সঙ্গে কারোর দ্বিমত হলেই বিশ্রী ভাষা গালি দিয়ে দিত, দেখ লেঙ্গে, ইয়ে কর দেঙ্গে, वो कर देंगे, এইসব বলতো, যারা তাদের এই ধরনের দুরবস্থা কেন? তারা এরকম অসহায় কেন? অনেক অনেক গ্রামে কেন তারা মানে ঢুকতে পারছে না? তারা যে এই সময়কালে অহংকার দেখাতে দেখাতে তারা যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এবং কত ব্যাপকভাবে কত ভয়ানকভাবে যে তারা মানুষের থেকে দূরে চলে গেছে, মানুষের মনের মধ্যে যে তারা কি পরিমাণ ঘৃণা এবং ক্ষোভ উৎপন্ন করে দিয়েছে তাদের নিজেদের বিরুদ্ধে, সেটা তারা বুঝতেই পারেনি। তারা মনে করেছে ভালো ভালো ড্রেস পরে, দামি দামি গাড়িতে চড়ে এবং সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর ছবি দিয়ে কিছু মানুষকে তাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এগুলো পাঠিয়ে দিয়ে তাদেরকে পোস্ট করতে বাধ্য করিয়ে তারা নিজেদেরকে ব্যাপক জনপ্রিয় হিসেবে তুলে ধরছে, এবং এইভাবেই বোধহয় এগুলো দেখেই বোধহয় বাকি মানুষও অনন্তকাল তাদের দ্বারা প্রভাবিত হবে এবং তাদের পেছনে পেছনে ঘুরতে বাধ্য হবে। তাদের মনের মধ্যে এই যে ভুল ধারণাগুলো তৈরি হয়েছিল, এটার একটা বড় কারণ হলো যে অধিকাংশই মাটি থেকে উঠে আসেনি। কোনো নেতার চামচাগিরি করে তারপরে হঠাৎ করে সেই নেতাকে খুশি করতে করতে সেই নেতা আর সহজে নেতা বানিয়ে দিয়েছে। কেউ পয়সার জোরে নেতা হয়ে গেছে, কেউ হম্বিতম্বি করে মারপিট করে করে নেতা হয়ে গেছে। এরকম কৃত্রিমভাবে নকল উপায়ে অধিকাংশ নেতা হয়ে যাওয়ার কারণে তাদের পক্ষে বোঝা সম্ভবই ছিল না, তাদের সেই ক্ষমতায় জন্মায়নি। এই রকম অবস্থা যে কোনোদিন আসতে পারে সেটা বুঝতে হলে তো এই জায়গায় ক্ষমতা দরকার। এই জায়গাটা যাদের দুর্বল, তারা মানে বিভিন্ন নকল উপায়ে বড় বড় পদে বসে গেছে। আজকে যখন তারা একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে, যখন মানে এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রবল বুদ্ধিমত্তা দরকার, তখন তারা অসহায়, তখন তারা কিছু বুঝতে পারছে না, এবং তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার মতনও কোনো মহান নেতার কোনো দেখা পাওয়া যাচ্ছে না। এমন কোনো ব্যক্তি এই মুহূর্তে ভারতবর্ষে এই দলের কাছে নেই যে এই গ্রামগুলোতে এসে গ্রামের মানুষকে বলে বুঝাতে পারবে যে ভাই ওদেরকে ঢুকতে দাও, অন্ততপক্ষে প্রচার করতে দাও, তাদের তোমরা আপন করে নাও, তারা তোমাদের কথা ভাবে, তোমাদের জন্য কাজ করবে। এই কথা বলার মতন কোনো ব্যক্তি নাই এই মুহূর্তে। একটা দিন বোধহয় এরকমটাই হয়, সময় বোধহয় এইভাবেই হিসাব নেয়। আরও কত হিসাব আগামী দিনের সময় বিভিন্ন রাজ্যে নেবে তা দেখার জন্য কৌতূহল সব্বার থাকবে, আপনাদেরও থাকবে, আমারও থাকবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আপনি হারাবেন এই ধরনের ব্যতিক্রমী আলোচনা, অন্য কোথাও পাবেন না, গ্যারান্টি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।